पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব 2025 সাল আগস্ট মাস কেমন যাবে। এই আলোচনা আগস্ট মাসের বিষয়ে থাকলেও বর্তমানে আপনাদের রাশিপতি শনিদেব যে বক্রী আছেন সেই বিষয়েও কিছু আলোচনা করব। তো প্রথমেই জানাই, এই মাসে বেশ কিছু শুভ ফল আপনি আশা করতে পারেন, তবে কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভত্ব আসবে। তো বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে এই মাসে গ্রহ পজিশন কেমন আছে। আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার রাশিপতি যথেষ্ট শুভ জায়গায় অবস্থান করছেন, তবে এই মাসে বক্রী থাকার জন্য কয়েকটি ক্ষেত্রে কিছু অসুবিধা, কিছু সমস্যা দেখা দিতে পারে। শনিদেব বক্রী থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন, অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় আপনারা শুভ ফল আশা করতে পারেন। এই মাসে অযাচিতভাবে কিছু অর্থ আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন শুভ ফলের সম্ভাবনা, বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে। এবং আমি পূর্বোক্ত রাশিফল আপনাদের জানিয়েছিলাম যে আগস্ট মাস থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে থাকবে, তবে কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার সেটাও আমি উল্লেখ করব। এবং যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ গ্রহ পজিশনের জন্য বা বর্তমানে অশুভ দশার দ্বারা আক্রান্ত থাকার জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য আমি কিছু প্রতিকারও জানিয়ে দেবো। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আপনাদের জানালাম যে শনি মহারাজ বক্রী থাকার জন্য আপনাদের তেমন কিছু সমস্যা হবে না। শারীরিক কিছু কিছু সমস্যা মাঝে মাঝে দেখা দিতে পারে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তবে শনি মঙ্গলের যোগ কয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন শনি মঙ্গলের যোগ সাধারণত রক্তপাত, ভূমিকম্প, যুদ্ধ, মহামারী এবং দুর্ঘটনার কারক হতে পারে। তবে যাদের জন্মকালে শনি মঙ্গলের যোগ নেই, দৃষ্টি বিনিময় বা একসাথে সহাবস্থান নেই, তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যাদের জন্মছকে ন্যাটাল চার্টে শনি মঙ্গলের একত্রে সহাবস্থান অথবা দৃষ্টি বিনিময় যোগ আছে, তাদের কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যাতায়াতকালীন একটু সাবধান থাকবেন, হঠকারিতা বর্জন করবেন। ছোটোখাটো চোট আঘাত, হোঁচট খাওয়ার মতো কিছু রক্তপাত এগুলো হতে পারে। অথবা যাদের কোনো অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল সেইগুলো মাথাচাড়া দিতে পারে। তবে চিন্তার কিছু নেই, আপনার রাশিপতি যথেষ্ট ভালো জায়গা আছেন এবং অন্যান্য গ্রহ শুভ থাকার জন্য আপনাদের কোনো সমস্যাই আসবে না। যা কিছুই হোক না কেন শেষ পর্যন্ত আপনি জয়লাভ করবেন এবং আর্থিক ক্ষেত্রে কিছু শুভ ফলের মুখ দেখতে পাবেন। তো প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য বিষয়ে মোটামুটি আমি বললাম। এছাড়া আপনাদের যেটা আসবে, কাজকর্মে কিছু অনীহা ভাব, কিছু লেথার্জি, অলসতা ভাব, উদরাময় আমাশা ইত্যাদি কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে সকলের ক্ষেত্রে সেটা আসবে না। যাদের জন্মকালে অর্থাৎ ন্যাটাল চার্টে অশুভ গ্রহ পজিশন আছে তাদের ক্ষেত্রে সেগুলো দেখা দিতে পারে। তবে গড়পড়তা বিচারে এই মাস স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার। এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য এই মাস আপনাদের পক্ষে মোটামুটি ভালো থাকবে। তবে যারা কোনো উচ্চশিক্ষা লাভের চিন্তাভাবনা করছেন, কর্মলাভের জন্য কোনো ইন্টারভিউর সম্মুখীন হতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটু সমঝে চলা উচিত। সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগ, লেখাপড়ায় অনীহা এবং সাফল্যে বাধা আসতে পারে। এছাড়া তেমন কোনো সমস্যা নেই। বাড়িতে বসেও কিছু কাজকর্ম করতে পারেন, কিছু আয়ের চিন্তাভাবনা করতে পারেন। এরপর কর্ম বিষয়ে বলি, কর্মস্থান এই মাসে মিলিয়ে মিশিয়ে চলবে, তবে কিছু সমস্যা দেখা দিতে পারে। কর্মের স্থানান্তর বা কর্মে পরিবর্তন হতে পারে। তবে গড়পড়তা বিচারে কর্মস্থান মোটামুটি ভালো থাকবে। যারা চাকুরিজীবী কর্মে জড়িয়ে আছেন তাদের একটু সতর্ক এবং সজাগ থাকা উচিত। এরপর ব্যবসা বিষয়ে বলি, ব্যবসা এই মাসে তুলনামূলক ভালো থাকবে। ব্যবসায় কিছু আয়ের মুখ দেখবেন, কিছু সঞ্চয় এবং কিছু নতুন যোগাযোগের সম্ভাবনা। আপনি যে ব্যবসাই করুন না কেন, মাসের দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসা ভীষণভাবে ভালো হতে থাকবে। যারা কোনো প্রেম বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা একটু মানিয়ে চলতে হবে, কারণ শুক্র অশুভভাবে অবস্থান করছে। সুতরাং এই বিষয়ে বাকবিতণ্ডা এড়িয়ে যাওয়া ভালো। ছোটোখাটো কোনো বচসা বিবাদ হলে সম্পর্কের বিচ্যুতি হতে পারে। বিশেষ করে প্রথমার্ধ অর্থাৎ 15-16 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবেন। তো যারা কোনো শুভ ফল পাচ্ছেন না তাদের জন্য আমি কিছু টিপস বা কিছু টোটকার কথা বলবো। সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ গ্রহ পজিশনের জন্য বা বর্তমান দশার জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আমি কিছু প্রতিকারও বলবো। এবং এই রাশিফল মাসিক রাশিফল হলেও
দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো। ওই দিনগুলো একটু সতর্ক এবং সজাগ থাকবেন, কারণ ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন, মানসিক দুশ্চিন্তা, হঠাৎ কোনো ঝঞ্ঝাট বা হয়রানি হতে পারে। তো যাই হোক, পরবর্তী আলোচনায় চলে আসি। এই মাসে বিবাহ বিষয়ে বেশ কিছু শুভ ফলের ইঙ্গিত দেখতে পাবেন। যাদের বিবাহের যোগাযোগ চলছিল, কোনো কারণে সেটা ভেঙে গিয়েছিল বা কেটে গিয়েছিল, সেটা আবার যোগাযোগ করলে শুভ ফল আশা করতে পারেন। এছাড়া যাদের বিবাহে কোনো সমস্যা চলছিল, নতুনভাবে যোগাযোগ করলে সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো না কোনোভাবে সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে। তবে আমি কয়েকটা দিন উল্লেখ করে জানিয়ে দেবো, সেই দিনগুলো অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে বর্জন করবেন। মোট কথা, বিবাহ বিষয়ে যাদের বিবাহ আটকে গিয়েছিল বা কোনো না কোনোভাবে বাধা আসছিল, তাদের ক্ষেত্রে একটা শুভ ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে যারা গৃহ নির্মাণ বা গৃহ বিষয়ে কিছু চিন্তাভাবনা করছেন, গৃহে স্থানান্তর বা নতুন ফ্ল্যাট কেনা ইত্যাদি চিন্তাভাবনা করছেন, তাদের পক্ষে খুবই ভালো সময়। এই সময়টাতে আপনারা সেগুলো করতে পারেন। এছাড়া যারা রিয়েল এস্টেট বা জমি ভূমি বাড়ি কেনা বেচা ইত্যাদি বিষয়ে জড়িয়ে আছেন বা ব্যবসায় জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল। তবে এই মাসে কোনো নতুনভাবে শত্রু মাথাচাড়া দিতে পারে, অর্থাৎ শত্রু বৃদ্ধির সম্ভাবনা। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, তাদের কাজকর্মে একটু বাধা আসতে পারে। এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান, অর্থ ইনকাম বা আয়ের সুযোগ ভীষণভাবে আসবে। সেইগুলো কিন্তু আপনাদের নিজেদেরই বুঝে শুনে কাজগুলো করতে হবে। অর্থাৎ সুযোগ যদি আসে, সেটা কোনোভাবে ত্যাগ করবেন না। অর্থাৎ আগস্ট মাস থেকেই কিন্তু আপনাদের ভালো হতে থাকবে। তবে আমি কয়েকটি ক্ষেত্রে সতর্কতার কথা বললাম, সেগুলো অবশ্যই মেনে চলবেন। অর্থাৎ এই মাসে অর্থপ্রাপ্তি বা ইনকামে যথেষ্ট সুযোগ থাকছে, তবে ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন। এই সময় নতুন কিছু কেনার ব্যাপারে একটু বুঝে শুনে কাজকর্ম করবেন। এই মাসে দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। ছোটোখাটো কিছু বাদ বিতণ্ডা আসতে পারে, এছাড়া তেমন কোনো সমস্যা নেই। সন্তান বিষয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, সন্তানের লেখাপড়া, কর্ম বা তাদের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বাড়ার সম্ভাবনা। তবে উন্নতির ক্ষেত্রে আপনি যথেষ্ট যোগাযোগ পাবেন। আটকে থাকা কোনো কাজ এই সময় হয়ে যেতে পারে। যাদের প্রাপ্তিযোগে কিছু বাধা চলছিল, বকেয়া কিছু প্রাপ্তি ছিল, সেইগুলো এই সময় পেতে পারেন। এরপর ভ্রমণ বিষয়ে বলি, যারা ভ্রমণে যেতে চাইছেন, তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে। তবে এই সময় দূরবর্তী স্থানে ভ্রমণ না করাই ভালো। বিশেষ করে বিদেশ ভ্রমণ বিষয়ে সজাগ থাকবেন। যাদের বিদেশে যেতেই হবে অথবা বৈদেশিক কর্মে যারা জড়িয়ে আছেন, কোনো জ্যোতিষীর সাথে যোগাযোগ করে সেই বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হয়। এই মাসে তীর্থ ভ্রমণ যথেষ্ট শুভ থাকছে। যারা আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন, তাদের উত্তরোত্তর উন্নতি সম্ভব। অর্থাৎ এই মাসে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই মাস, অর্থাৎ 2025 সালের আগস্ট মাস যথেষ্ট ভালো হতে চলেছে। আর শনিদেব যে বক্রি আছেন, সেটা প্রায় নভেম্বর মাস পর্যন্ত থাকবে। তো সেই বিষয়ে আপনাদের চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নেই। শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে। তো পরবর্তী মাসের বিষয়ে বিস্তারিত পরবর্তী মাসের রাশিফলে জানাবো। যারা চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল আইকনটা অন করে রাখবেন, কারণ পরবর্তী রাশিফল আপনাকে যথেষ্ট উদ্বুদ্ধ করবে। আরও নিত্য নতুন তথ্য জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করে। আপনার যদি জ্যোতিষ বিষয়ে কিছু প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান, তারা জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো, রাশি লগ্ন অবশ্যই জানিয়ে দেবো। তবে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সেখানে পেবেল কনসালটেশনে অনলাইন বিচার চালু আছে। অর্থাৎ অনলাইন যারা জ্যোতিষ বিচার করাতে চান, তারা মেসেজ পাঠাতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটি প্রায় শেষের দিকে। আমার আরও কয়েকটি তথ্য জানানোর আছে, সেগুলো এবারে উল্লেখ করব। আমি প্রথমেই জানিয়েছিলাম যে যারা শুভফল পাচ্ছেন না, তারা কি করলে শুভ ফল পেতে থাকবেন এবং এই মাস থেকে আপনার উত্তরোত্তর ভালো হতে থাকবে, তাদের জন্য আমি কিছু টিপস অবশ্যই জানাবো। এবং এটাও জানিয়েছিলাম যে যারা ভীষণ সমস্যায় আছেন, তাদের জন্য কিছু প্রতিকার আমি জানিয়ে দিচ্ছি। এই মাসে আপনারা শ্বেত বেড়েলা মূল এবং রাম বাসকের মূল ধারণ করতে পারেন, আশা করি শুভ ফল পাবেন। এছাড়া যারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা কুশ গাছের মূল এবং নিম গাছের মূল, এই দুটো মূল কালো সুতোয় বেঁধে মাথার পাশে, অর্থাৎ কানের উপরে মাথার পাশে দক্ষিণাবর্তে 3 বার প্রদক্ষিণ করিয়ে বহমান স্রোতের জলে বর্জন করবেন। এটা করলে যে
অশুভত্বগুলো আসছে অথবা যারা শুভ ফল পাচ্ছেন না তারা আস্তে আস্তে শুভ ফল পেতে থাকবেন এবং আগামী দিন আপনার যথেষ্ট শুভ হতে থাকবে। তো যাই হোক, এই ছিল আলোচনা। আপনারা রাশিফল দেখতে থাকুন, পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।